যদি আপনাদের আধার কার্ডে বাবার নাম নেই কিংবা বাবার নাম রয়েছে তা ভুল, কিংবা স্বামীর নাম রয়েছে সেই স্বামীর নাম ভুল, কিংবা স্বামীর নাম নেই, কিংবা আপনি আপনার আধার কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবেন, তো এখন আপনি কিন্তু এই ভিডিওটি যত মিনিটের হবে এই কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার আধার কার্ডটিকে কারেকশন কিংবা আপডেট করতে পারবেন। অর্থাৎ আপনাদের আধার কার্ডে যদি বাবার নাম না থাকে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আধার কার্ডে বাবার নাম অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি যদি স্বামীর নাম না থাকে আপনি স্বামীর নাম অ্যাড করতে পারবেন, কিংবা আপনার বিয়ে হয়েছে বাবার বাড়ি থেকে আপনি স্বামীর বাড়িতে আধার কার্ডটি ট্রান্সফার করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। চলুন জেনে নিচ্ছি আজকে ভিডিওতে। কোনো ডকুমেন্টস আপনাদের লাগবে না, ইনস্ট্যান্ট অনলাইনে আপনি যখনই সাবমিট করবেন তখনই আপনার সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কত টাকা খরচ হবে, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাদের আধার কার্ডে বাবার নাম না থাকলে বাবার নাম অ্যাড করবেন, কিংবা বাবার নাম অথবা স্বামীর নাম ভুল রয়েছে কিংবা নেই সেগুলো আপনি কীভাবে সংশোধন করবেন অথবা অ্যাড করবেন। এক অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে আপনি কীভাবে আপনাদের এই যে আধার কার্ড ডকুমেন্ট ছাড়াই ট্রান্সফার করবেন, চলুন জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটস অল রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ MD360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। এই যে আধার কার্ড আপডেট করার যে লিঙ্কটি কিংবা এই যে আধার বেটা পোর্টালের যে লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। কেননা আধার কার্ডের কিন্তু 3টি পোর্টাল রয়েছে, একটি UDI, একটি আধার যে মাই আধার পোর্টাল, আরেকটি রয়েছে কিন্তু মাই আধার বেটা ভার্সন। তো যে 3টি পোর্টাল আমাদের এই কাজটি করতে হবে কিন্তু মাই আধার বেটা ভার্সন কিংবা আপনি মাই আধার পোর্টাল থেকে করতে পারবেন। তবে আমি আপনি দেখিয়ে দেবো যে মাই আধার বেটা ভার্সন থেকে আপনি কীভাবে কয়েক মিনিটে আপনার আধার কার্ডটিকে আপডেট করবেন, এবং সেই লিঙ্কটা আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে কিন্তু দিয়ে দিয়েছি। তো ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকলে লিঙ্ক ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি মাই আধার বেটা এই যে বেটা ভার্সন পোর্টাল এখানে আসতে পারবেন। তারপর উপরে ডান দিকে আপনি দেখতে পাবেন লগ ইন নামে একটা অপশান রয়েছে, এই যে লগ ইন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার, এখন আপনি এখানে কার আধার কার্ড নাম্বার বসাবেন। আপনি যে ব্যক্তির আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম যুক্ত করবেন, অথবা যে ব্যক্তির আধার কার্ডটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, কিংবা যে ব্যক্তির আধার কার্ডে বাবার নাম নেই কিংবা স্বামীর নাম নেই কিংবা ছিল সেটা ভুল রয়েছে, সেই ব্যক্তির, সেই মহিলা কিংবা সেই পুরুষের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। অথবা যার আধার কার্ডটি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার হবে সেই মহিলার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর দেখতে পাবেন ইন্টার ক্যাপচা, এই যে ক্যাপচা আপনার সামনে যা শো হবে তাই এই যে বক্স এখানে আপনি বসিয়ে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনি বুঝতে পারছেন না ক্যাপচাটি, এই যে পাশে যে রিফ্রেশ বাটন এখানে ক্লিক করবেন, ক্যাপচাটি পরিবর্তন হয়ে যাবে। এরপর তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যে লগ ইন উইথ OTP, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। এই যে আধার কার্ড নাম্বার, এই আধার কার্ড নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP আসবে। নিচে আপনি OTP বসিয়ে দেবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। যদি OTP না আসে আপনি এখানে 1 মিনিট ওয়েট করবেন, দেখতে পাবেন টাইমটি। যখন এই টাইমটি চলে যাবে রিসেন্ট OTPর অপশন আপনি এখানে পেয়ে যাবেন, রিসেন্ট OTP। রিসেন্ট OTPতে ক্লিক করবেন, পুনরায় আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে, এই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP আসবে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যে লগ ইনে আপনি ক্লিক করুন। তো লগ ইন করতেই এখানে আপনি আপনার আধার কার্ডের তথ্য দেখতে পারবেন। আপনি এখান থেকে রিভিল করতে পারবেন, ক্লিক টু রিভিল ইওর আধার কার্ড, এখান থেকে আপনি আরও বিষয়ে জানতে পারবেন। তো নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন পপুলার আধার কার্ড সার্ভিস, এরপর রয়েছে কিন্তু আপডেট সার্ভিস। এই যে নিচে রয়েছে আপডেট অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার আধার কার্ডে বাবার নাম অ্যাড করতে পারবেন, অথবা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে পারবেন, অথবা বাবার নাম কিংবা স্বামীর নাম যদি ভুল দেখে সেটি সংশোধন করতে পারবেন আপডেট অ্যাড্রেসের মাধ্যমে। এই যে আপডেট সার্ভিস, তার মধ্যে রয়েছে আপডেট অ্যাড্রেস। তো নিচে এই যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। অনেক ক্ষেত্রে কিন্তু টাইম নিতে পারে, লোডিং নিতে পারে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন 30 সেকেন্ড অথবা 1 মিনিট পর্যন্ত, যখন এই পেজটি চলে আসবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ইউজিং ইউর ডকুমেন্টস, আপনি যেহেতু ডকুমেন্ট ছাড়াই কোনো রকম নথি কোনো রকম ডকুমেন্ট ছাড়াই আপনি এই কাজটি করবেন, তার জন্য কী করবেন, ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আদার, এই যে আপনি দেখতেই পাচ্ছেন এই যে অপশনটি ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আদার, এটি আপনি সিলেক্ট করবেন। এই জন্য আপনার খরচ পড়বে কিন্তু 75 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে আপ টু 30 দিন, যদিও 30 দিন লাগে না, 5 থেকে 4 দিন কিংবা 3 থেকে 2 দিন অথবা আপনাদের 1 সপ্তাহের মধ্যে কাজটি হয়ে যায়। তো নিচে রয়েছে কিন্তু ইউজিং ইউর ফ্যামিলি মেম্বার্স আদার, এই যে স্টার্ট, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতেই ডান দিকে আপনি পপ আপ দেখতেই পাচ্ছেন। তারপর নিচে রয়েছে কিন্তু স্টার্ট অ্যাপ্লিকেশন, এই স্টার্ট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করুন। এই পেজটি আপনার সময় লোডিং নেবে, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, পরবর্তী পেজটি চলে আসবে ইন্টার ফ্যামিলি মেম্বার আধার। এখন আপনি আপনার আধার কার্ডে যার নাম অ্যাড করবেন, যদি আপনার আধার কার্ডে এই মহিলা কিংবা এই ব্যক্তির আধার কার্ডে যদি বাবার নাম না থাকে তাহলে আপনি বাবার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি মায়ের নাম না থাকে মায়ের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি বাবার নাম ভুল দেখে কিংবা মায়ের নাম ভুল রয়েছে তো সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন, বাবার আধার কার্ড নাম্বার অথবা মায়ের আধার কার্ড নাম্বার। কিংবা এই ব্যক্তি যদি তার আধার কার্ডে স্বামীর নাম অ্যাড করতে চায় কিংবা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবে তো সেই স্বামীর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তো আপনি আপনার অ্যাকর্ডিং এরপর এখান থেকে রিলেশন সিলেক্ট করেন। সেই ব্যক্তিরই আপনি এখানে যে ব্যক্তি আধার কার্ড নাম্বারটি বসালেন বাবার অথবা স্বামীর অথবা মায়ের ইত্যাদি, সেই ব্যক্তি আপনাদের কি চাইল্ড বা ওয়ার্ড একটা সম্পর্কে কী হয়ে থাকে, নাকি বাবা হয়ে থাকে, নাকি লিগেল গার্জিয়ান হয়ে থাকে আইনিভাবে, দত্তক নিয়েছে আপনার সেই ব্যক্তি, নাকি মাদার, নাকি শিবলিং, নাকি স্পাউস।
যদি স্বামী স্ত্রী হয়ে থাকে এই যে স্পাউস এটি আপনি উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যার আধার কার্ড নাম্বার এখানে বসিয়েছেন তিনি আপনার বাবা নাকি মা নাকি এক কথায় লিগাল গার্জিয়ান অথবা চাইল্ড বা ওয়ার্ড যা হয়ে থাকে কিংবা শিবলিং কিংবা স্পাউস মানে কিন্তু স্বামী স্ত্রী, তো তা উল্লেখ করে দিন। এখন এই ব্যক্তির আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে শেষের আপনি 4টি সংখ্যা দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে বক্স ডিক্লারেশন এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন এই যে নেক্সটে আপনি ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু মেক পেমেন্ট করতে হবে। এই যে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর পরবর্তী পেজটি চলে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে কিন্তু আই অ্যাগ্রি এখানে আপনি ক্লিক করবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করতেই আপনার সামনে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে রাজোর পে অথবা পেইউ যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করতে পারেন। তো আপনার অ্যাকর্ডিং যে গেটওয়ে আপনি সিলেক্ট করে পেমেন্টটি করতে চান, তো আপনার অ্যাকর্ডিং দুইটির মধ্যে যে কোনো একটি গেটওয়ে আপনি উল্লেখ করুন কিংবা সিলেক্ট করুন। তারপর মেক পেমেন্ট এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতে পাবেন একটি পপআপ শো হচ্ছে আপনার সামনে প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। সরাসরি আপনার সামনে কিন্তু ব্যাংকের যে গেটওয়ে তা কিন্তু চলে আসবে। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আপনি এখান থেকে এই যে কিউআর কোড এটি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন অথবা কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমরা যেহেতু কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবো, সো কিউআর কোড এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করতেই কন্টিনিউ টু পে এখানে আমরা ক্লিক করবো। এরপর আমাদের সামনে কিন্তু কিউআর কোডে চলে আসবে। এরপর আপনি এটিকে স্ক্যান করি আপনার ফোনপে অথবা গুগল পে অথবা যা মাধ্যম রয়েছে আপনাদের, এটিকে আপনি স্ক্যান করুন এবং পেমেন্টটি করে দিন। তো পেমেন্ট হয়ে যেতে আপনি দেখতেই পাচ্ছেন যে কনফার্ম পেমেন্ট, এটা আপনার সামনে লোডিং নেবে। ফিউ সেকেন্ড আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, এটা অটোমেটিক কিন্তু সাকসেস চলে আসবে। পেমেন্ট সাকসেসফুলি আপনি দেখতেই পাচ্ছেন ইউডিআই এবং আপনার সামনে অটোমেটিক রিডেক্ট হয়ে কিন্তু পরবর্তী যে পেজ হোম পেজ তা চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কাজটি কমপ্লিট। এখানে আপনি এসআই নাম্বার পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটি আপনি এখান থেকে যে কোনো একটি এক্সট্রা দিতে পারেন অথবা এটি ক্লোজ করে দিন। এখানে আপনার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করে যদি আপনার একটি শপ থেকে দোকান থাকে, তো আপনার যে কাস্টমারকে আপনি এই পেজটিকে প্রিন্ট করে দিয়ে দেবেন, আপনি যেহেতু সেই ব্যক্তির কাজটি করলেন তার প্রমাণস্বরূপ। তো আমাদের কিন্তু প্রথম ধাপ কমপ্লিট। এখন আমরা কী করব, এখান থেকে যে লগ আউটে আমরা ক্লিক করব। লগ আউট করার পরে যে লগ ইনে আমরা আবারও ক্লিক করব। এখন আপনি এখানে কার আধার কার্ড নাম্বার বসাবেন, আপনি যে ব্যক্তির আধার কার্ড নাম্বারটি দিয়েছেন ফ্যামিলি মেম্বারের ঘরে, আপনি বাবার আধার কার্ড নাম্বার দিয়েছেন নাকি আপনার মায়ের নাকি আপনাদের স্বামীর, যার আধার কার্ড নাম্বার দিয়েছিলেন আপনি সেই ব্যক্তির এখন আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিন। এরপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে আপনার সামনে, সেই ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দিন। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করুন। একই রকম আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতেই ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের বাবার আধার কার্ড অথবা আপনার স্বামীর কিংবা মায়ের যারা আপনি আধার কার্ডটি লগ ইন করলেন এখানে, তার এখানে কিন্তু চেক সার্ভিস স্ট্যাটাস অ্যান্ড ড্রাফট, তার মধ্যে একটি পপআপ শো হচ্ছে এখানে নোটিফিকেশন ইউ হ্যাভ ওয়ান নিউ রিকোয়েস্ট ফর আপডেট অ্যাড্রেস। এই যে রিভিউ রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন। রিভিউয়ে ক্লিক করতেই এই পেজটি লোডিং নেবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর নিউ রিকোয়েস্ট, যে ব্যক্তি রিকোয়েস্ট পাঠিয়েছে, যে মহিলা কিংবা যে পুরুষ কিংবা যে ছেলে এক কথায়, তার আপনি তথ্য দেখতে পারবেন এখানে। এরপর চেক অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস এটা কিন্তু কার অ্যাড্রেস, এই যে এক কথায় ব্যক্তি, এই যে এক কথায় আপনার যে বাবা কিংবা আপনার মা কিংবা আপনার স্বামী যার অ্যাড্রেস কিংবা যার নাম আপনি আপনার আধার কার্ডে অ্যাড করবেন, সেই ব্যক্তির অ্যাড্রেস আপনি দেখতেই পাচ্ছেন। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস কিন্তু আপনাদের এক কথায় আধার কার্ডে অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাবেন অ্যাপ্রুভে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করতেই এখানে আপনার দুজনের ফটো দেখতে পারবেন। এই যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপরে যে কিন্তু অ্যাপ্রুভ এখানে আপনি ক্লিক করুন। তো অ্যাপ্রুভে ক্লিক করতেই আপনার রিকোয়েস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি 5 থেকে 7 দিন কিংবা 2 থেকে 4 দিন পর স্ট্যাটাস চেক করবেন। প্রথম যে ব্যক্তি, এই ব্যক্তি আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন, লগ আউট করার পর এবং আপনাদের কিন্তু এই ব্যক্তির যে অ্যাড্রেস আপনার আধার কার্ডে চলে আসবে এবং এই ব্যক্তির নাম কিন্তু কেয়ার অফ দিয়ে আপনাদের যে আধার কার্ড সেখানে কিন্তু চলে আসবে। তো আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এখানে আপনি লগ আউট করে দিন। লগ আউট করার পর আপনি যে ব্যক্তির প্রথম স্টেপেই লগ ইন করেছিলেন, লগ ইনে আপনি ক্লিক করুন। এখন যে মহিলা কিংবা যে পুরুষ যার বাবার নাম কিংবা স্বামীর নাম অ্যাড হবে কিংবা এক অ্যাড্রেসে পরিবর্তন হবে, সেই ব্যক্তির ফার্স্ট ব্যক্তি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপরে ক্যাপচার কোড উল্লেখ করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করুন। আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার ওটিপি আসবে, তার নিচে উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতেই প্রথমেই চেক সার্ভিস স্ট্যাটাস অ্যান্ড ড্রাফট দেখতেই পাচ্ছেন, তার মধ্যে রয়েছে কিন্তু চেক স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। চেক স্ট্যাটাসে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু ইসরায়েল নাম্বার চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট সাকসেসফুলি আপডেট, এই যে ডাউনলোড আধার কার্ড এখানে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আধার কার্ড টিম তার প্রিভিউ চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে যে প্রিভিউ এখানে আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ ক্লিক করতে আপনার সামনে কিন্তু তথ্যগুলো চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে কিন্তু ডাউনলোড রেগুলার আধার কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। তো আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে এরপর ওপেন করবেন। ওপেন করতে আপনার সামনে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। আর পাসওয়ার্ড কিন্তু আপনার নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল, ইংরেজি বড় হাতের 4টি অক্ষর প্রথমের, নামের প্রথম 4টি অক্ষর, তারপর আপনাদের দিন মাস ইয়ার, জন্মের যে সাল তার শুধুমাত্র সালটি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আধার কার্ডটি ওপেন হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনার দেখিয়ে দিচ্ছি, এখানে জুম করে আমরা কিন্তু এই মুহূর্তে সাবমিট করলাম, যেখানে বলা হয়েছে 30 দিন আপনার সময় লাগবে। 30 দিন কিন্তু না, ইনস্ট্যান্ট আমাদের নাম কিন্তু অ্যাড হয়েছে। এই যে গার্জিয়ান নেম আগে কিন্তু ছিল না, আপনি দেখতেই পাচ্ছেন পুরনো যে আধার কার্ডটি, সেই আধার কার্ডে কিন্তু গার্জিয়ান নেম ছিল না, আমরা অ্যাড করলাম। এই যে কেয়ার অফ দিয়ে কিন্তু গার্জিয়ান নেম চলে আসছে। এর পাশাপাশি যে অ্যাড্রেস
সেই অ্যাড্রেস কিন্তু চলে আসছে। আপনি কিন্তু এইভাবে খুব সহজে ইনস্ট্যান্ট কয়েক মিনিটে, যদিও এখানে আপ টু 30 দিন বলা হয়েছে, অনেক ক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট নাও হতে পারে, আপনাদের 2 দিন লাগতে পারে, অথবা 24 ঘন্টা লাগতে পারে, অথবা 3 দিন লাগতে পারে, অথবা 1 দিন লাগতে পারে। তবে আপনি দেখতেই পারলেন যে আমি কিন্তু ভিডিও বানানোর মুহূর্তেই যখনই ফর্মটি সাবমিট করে বের হয়ে আপনি স্ট্যাটাস চেক করতে দেখানোর জন্য আসলাম, সেই মুহূর্তে আমাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়েছে। অর্থাৎ এখন কিন্তু ইনস্ট্যান্ট কয়েক মিনিটে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে। তো আপনি এইভাবে খুব সহজে আবেদন করে নিন। আরেকটি বিষয় আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আপনার আধার কার্ডে এই যে হলুদ সিগনেচার এক কথায় এই যে মার্ক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এটিকে আপনি কীভাবে টিক চিহ্ন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এর জন্য আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ তার মাধ্যমে এই কাজটি করতে হবে। আপনি মোবাইল ফোন দিয়ে কিন্তু এই যে সিগনেচার যে এক কথায় প্রশ্নবোধক চিহ্ন, এটিকে আপনি রাইট চিহ্ন করতে পারবেন না। তো কম্পিউটার অথবা ল্যাপটপের যে অ্যাডোবি অ্যাপ্লিকেশন, সেখানে আপনি পিডিএফ ফাইল ওপেন করুন। তারপরে এখানে আপনি নিয়ে আসুন, দেখতেই পাচ্ছেন। তারপর রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর ভ্যালিডেট সিগনেচার এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন যে সিগনেচার, এখানে আপনি ক্লিক করুন, এই পেজটি চলে আসবে। এরপরে যে শো সিগনেচার সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করুন। তারপর এখান থেকে যে ট্রাস্ট, এখানে আপনি ক্লিক করুন। তারপর অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করুন। তারপর ওকে, এখানে আপনি ক্লিক করুন। তারপর এই যে সার্টিফিকেট, সার্টিফাইড ডকুমেন্টস, এই বক্সে টিকমার্ক করুন। তারপরে যে 3টি বক্স, এই 3টি বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তো 3টি বক্সে টিকমার্ক করার পর ওকে, এখানে আপনি ক্লিক করুন। তারপরে যে কিন্তু ওকে দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। তারপর যে ভ্যালিডেট সিগনেচার, এখানে আপনি ক্লিক করে দিন। তো এই ভ্যালিডেট ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে ভ্যালিডেট সিগনেচার যখনই আমরা করে দিলাম, রাইট চিহ্ন কিন্তু চলে আসলো। এরপর এটি আপনি এখানে ক্লোজ করে দিন। এরপর এটিকে আপনি এখানে প্রিন্ট করে কাস্টমারকে অথবা আপনি বের করে রেখে দিন। এছাড়াও আপনি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে এখানে আপনার যে অ্যাড্রেসটি শো হচ্ছে, যে পোস্ট অফিসের নাম, এই পোস্ট অফিসে আপনি কিন্তু নতুন একটি আধার কার্ড পেয়ে যাবেন। সেটা আপনাদের কিন্তু আপ টু 30 দিন লাগতে পারে আপনাদের আসার জন্য। তো এটাই আপনি যাচ্ছেন, নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।